বলছি বাবা, যে বামাখ্যাপা আছে যে তারাপীঠের মায়ের সন্তান, সেই রকম সাধক তো আর কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছো। তা বলি বাবা, তোমার একটা মাতৃ সাধক বামাখ্যাপা, উনি মানুষ ছিলেন। উনি বরপুত্র, মানে তারা মায়ের সন্তান। এবং ওনার কোনো লোক কোনো দিনও ছিল না। উনি সংসার জগৎ থেকে ওনার মায়ের কাছ থেকে আদেশ নিয়ে গিয়ে আজ বশিষ্ঠ মুনি আমাদের তিন সাধক ওনাকে তারা নামে দীক্ষা দিয়েছে। এবং মাকে সিদ্ধি লাভ করেছে বাবা। তা বাবা, ওনার প্রতি কোনো লোভ লালসা কিছু ছিল না কোনো দিন। ও মানুষের সব সময়তে ভালো চেয়েছে। আর এখনকার মানে এমন জায়গা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, লজ্জার বিষয় কথা যে এখনকার হয়ে গিয়েছে, উনি ছিলেন মায়ের প্রতি একটা ভালোবাসা লোভে, যে মাকে আমি পাবো, মাকে আমি দর্শন পাবো, মায়ের কাছে থাকবো, মায়ের সন্তান হিসাবে। আর এখনকার বাবা হয়ে গিয়েছে মা থাক পরে, টাকা আসুক আগে আমার ঘরে। তাইলে বাবা কী করে হবে? আর এখনকার দিনে একটা বাস্তবতা, সেই সব মানে বলবো কি, সেই সব ঘরেও অনেকেরই মা আছে, বাবাও আছে। কেননা সেসব তান্ত্রিকই বলো আর সাধারণ মানুষই বলো, সবারই ঘরে, আমার যেমন আমার দিয়ে বলছি। হ্যাঁ, কেননা না বললে পারে এগুলো খারাপ লাগে। কেননা এখনকার দিনে হয়ে গিয়েছে তার সন্তান কী কর্ম করছে, কীভাবে ইনকাম করে নিয়ে আসছে, অথচ তার মা দেখবে না। বলে বাবা গাড়ি নিয়ে আয়, একটা ভালো বাড়ি কর, তুই বিয়ে থা কর। সবসময় মানে টাকার প্রতি লোক। বলছে মাকে তো পরে দেখবি, অথচ দেখা যাবে তারা মায়ের কাছে একটা ফুল বাতাসাও দেয় না। তাদের মায়ের কোনো মন্দির, কোনো অস্তিত্বই নাই। তাহলে কী করে হবে বাবা? মাকে পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। মা পাওয়াটা মুখের কথা নয়। বলে যে 1 লক্ষ জব করলে মাকে পাওয়া যায়। হ্যাঁ, 1 লক্ষ জব করলে মাকে পাওয়া যায়, এটা বাস্তব বা সঠিক। তা এখনকার দিনে বাবা 1 লক্ষ কেন, একবারও জবও করে না। তারা গুরু বলতেই কি চেনে না, গুরু বলতেই জানে না। তাহলে বাবা হবে না। সব থেকে বড় কথা হচ্ছে গুরু হচ্ছে আমাদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসবে, মানে পাপ সরিয়ে পুণ্য সঞ্চয় করার মতন জায়গায় নিয়ে আসবে। কিন্তু এখনকার যা হয়ে গেছে বাবা, ওই গুরু যেমন তার চেলাও তেমন হয়ে গেছে। গুরু তো মানে তারা ধরেই নেবে, গুরু করেও না। বাস্তবে দেখা যাবে কোনো জায়গায় গেলাম, এই আমাদের মতন এসে, বাবা ভালো আছো বাবা? হ্যাঁ বাবা ভালো আছি। এসে বড় করে একটা প্রণাম করলো, একটা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, পাশ থেকে ভিডিও করে নিল, যেটা আমার গুরুদেব। বাবা আমি গুরু সেজে গেলাম, কিছু করার নেই। তা বাবা একটা কথা হচ্ছে, প্রদীপের জ্বালায় অন্ধকারে, প্রদীপ যেমন আলো দেয়, গুরু সেরকম আলো দেখায়। তা বাবা গুরুকে আগে স্মরণ করতে হবে, গুরু ধরতে হবে, জানতে হবে, তারপরে সব কিছু পাওয়া যায়। এমনি কিছু পাওয়া যায় না বাবা। যাই হোক, অনেক বেশি কথা বললাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটা মায়ের কাছে আমি কামনা করি। জয় মা কালী, জয় মা দৈবল তারিণী মা, জয় মা, জয় মা দেবী মা। সকলকে ভালো রেখো মা।